ইসরায়েল হামাস সংঘাতের শুরু থেকেই ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুথিদের একের পর এক হামলার ফলে দখলদার ইসরায়েলের বুকে বাসা বেঁধেছে পরাজয়ের আতঙ্ক। লোহিত সাগরে হুথি বাহিনীর ইসরায়েল প্রতিরোধ অভিযান ও নৌ কৌশল ইসরায়েলের প্রধান সমর্থক ও পরম মিত্র আমেরিকাকেও হতভম্ব করেছে। ইহুদিবাদী ইসরায়েল, আমেরিকা ও ব্রিটেন মিলেও কুলোতে পারছে না লোহিত সাগরে হুথি বাহিনীর রণকৌশলের সাথে। ঠিক এমনটাই মন্তব্য করেছেন ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি। তিনি বলেছেন, ওয়াশিংটনের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসকে প্রতিশোধ পরায়ণ হামলা চালানো থেকে বিরত রাখতে পারেনি। রবিবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি আমেরিকা, ব্রিটেন ও ইসরায়েলের মোকাবেলায় ইয়েমেনের সামরিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন। আমেরিকা, ব্রিটেন ও ইসরায়েলকে তিনি শয়তানের ত্রিভুজ বলে অভিহিত করেন। এমনকি গত সপ্তাহে ইহুদিবাদী ইসরায়েল, আমেরিকা ও ব্রিটেনের মালিকানাধীন 4টি জাহাজে একযোগে চালানোর সফল হামলার প্রশংসাও করেন আব্দুল মালিক। ইয়েমেনের নৌবাহিনীর অভিযানগুলো শত্রুর বুকে কাঁপন ধরিয়েছে উল্লেখ করে হুথি বলেন, মার্কিন বিমানবাহী রণতরীগুলো লোহিত সাগরে আমাদের বিরুদ্ধে হামলা চালানোর পরিবর্তে ওই সাগর ছেড়ে পালিয়ে গেছে। এছাড়া আমেরিকা অত্যাধুনিক ড্রোন ব্যবস্থা চালু করলেও এসব ড্রোন নিয়মিত ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলায় বিধ্বস্ত হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে অনেক দেশ ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের ফাঁদে আটকা পড়েনি। এর আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনীকে মোকাবেলা করে লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখার ক্ষেত্রে মার্কিন নৌবাহিনী ও তার মিত্ররা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করে আমেরিকান ফরেন পলিসি ম্যাগাজিন। ম্যাগাজিনটিতে প্রকাশিত নিবন্ধে উল্লেখ করা হয় যে ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন নৌজোটের জন্য একটি গুরুতর সমস্যা হচ্ছে হুথিদের বিশাল অস্ত্রভান্ডার। পর্যাপ্ত গোলাবারুদের অভাবে মার্কিন জোট ইয়েমেনের কাছে চরম মার খাচ্ছে পদে পদে। সামরিক বিশেষজ্ঞদের বক্তব্যের বরাত দিয়ে এই মার্কিন ম্যাগাজিনটি আরও লিখেছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের আশ্চর্যজনক ক্ষমতার প্রমাণ দিয়েছে এবং তারা ব্যাপক সক্রিয়। একই সাথে তাদের কাছে একটি বড় অস্ত্রাগার রয়েছে যা পশ্চিমা নৌজোটের জন্য সমস্যা সৃষ্টি করছে।